চীনের প্রেসিডেন্ট যেভাবে তারেক রহমানকে সম্বর্ধনা দিয়েছেন, দীর্ঘ বৈঠক করেছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকগুলো বৈঠক এবং এমওইউ স্বাক্ষর করেছেন। ফলে এইসব বৈঠকের সঙ্গে যদি পূর্ববর্তী কোনো সরকারের বৈঠকের কথা চিন্তা করা যায়, এটা হবে অত্যন্ত লজ্জাজনক। জাতীয় সংসদে একটা অসাধারণ ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে মালয়েশিয়া এবং চীন সফর করেছেন, এই সফর সফল হয়েছে, অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এই মর্মে একটি প্রস্তাবের উপর সরকার এবং বিরোধী দল সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব পাশ করেছে। অসাধারণ ঘটনা, কোনো সমালোচনা নেই, বরং আশাবাদ ব্যক্ত করেছেন সরকার এবং বিরোধী দলের সদস্যরা। শুধুমাত্র বিরোধী দলের নেতা শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে বিদেশ সফরের কালে এমওইউ বা চুক্তি যাই হোক না কেন, সেগুলো যাতে সংসদে আনা হয়, সংসদ যাতে এই চুক্তিগুলো বা এমওইউ গুলো পর্যালোচনা করতে পারে। এটা খুবই যৌক্তিক, কারণ সংসদীয় গণতন্ত্রে সংসদ যদি মূল বিষয় হয়ে থাকে, সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু যদি সংসদ হয়, তাহলে সংসদের সমস্ত বিষয়, পলিসিগত বিষয়, কূটনীতি, অর্থনীতি, রাজনীতি, তার পররাষ্ট্রনীতি, সব পলিসিগত বিষয়গুলো সংসদে আনতে হবে এবং সংসদের একটা মতামত নিতে হবে। সেই প্রেক্ষিতে শফিকুর রহমানের এই বক্তব্য সঠিক। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, এটা ভালো যে এখন সংসদে বিএনপির সিনিয়র সদস্যরা কথা বলছেন। প্রস্তাবটা আনেন, প্রস্তাবটির উপর সংক্ষিপ্ত আলোচনা অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান প্রস্তাবটি সমর্থন করে বক্তব্য দেন। পরে প্রস্তাবটি ভোটে দেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। কণ্ঠ ভোটে তা পাশ হয় এবং সর্বসম্মতিক্রমে। প্রস্তাবে বলা হয়, সংসদে অভিমত, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 21 থেকে 26শে জুন পর্যন্ত মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছে। রোহিঙ্গা সমস্যার সমাধানে চীন ইঙ্গিত দিয়েছে এবং এটা বলাই বাহুল্য, যদি ইকোনমিক করিডোর হয় তাহলে রোহিঙ্গা সংকটের সমাধান করতেই হবে চীন, এবং চীন সেটা সম্ভব, চীনের পক্ষে সম্ভব। এটা ভারত, আমেরিকা, অন্য কারোর পক্ষে সম্ভব না। কারণ করিডোর যখন হবে তখন সেটি মিয়ানমার, এবং মিয়ানমার মানে আরাকান রাজ্যের দিয়েই সেই করিডোরটি স্থাপিত হবে। ফলে সেখানে একটা অনুকূল পরিবেশ বজায় থাকতে গেলে ওই অঞ্চলে রোহিঙ্গাদের একটা শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হবে, এবং এই কাজটি চীনের পক্ষে সম্ভব এবং সেটি সম্ভব। ফলে বাংলাদেশ এখন মানে আশায় দিন গুনতে পারে যে এই সংকটের সমাধান হবে। বিএনপির মহাসচিব বলেছেন যে চীনের সঙ্গে 17টি এমওইউ হয়েছে, আমরা জানতাম 13টি, এখন দেখা যাচ্ছে 17টি। এবং চীনের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং চীনের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। মালয়েশিয়ার সাথে যে কি পরিমাণ সম্পর্ক দৃঢ় হয়েছে, হাবিবের বাংলা গানটা যখন নাকি আনোয়ার ইব্রাহিম তার অফিসিয়াল ফেসবুক পেজে আপ করে এবং সেখানে সেই গানের মধ্যে দুই প্রধানমন্ত্রীর ছবি, গুরুত্বপূর্ণ অংশগুলো যখন নাকি যুক্ত করে, তখন বোঝা যায় যে এই সফর কতখানি ইঙ্গিতপূর্ণ এবং কতখানি গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার সরকারের কাছে। একইভাবে চীনের প্রেসিডেন্ট যেভাবে তারেক রহমানকে সম্বর্ধনা দিয়েছেন, দীর্ঘ বৈঠক করেছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকগুলো বৈঠক এবং এমওইউ স্বাক্ষর করেছেন। ফলে এইসব বৈঠকের সঙ্গে যদি পূর্ববর্তী কোনো সরকারের বৈঠকের কথা চিন্তা করা যায়, এটা হবে অত্যন্ত লজ্জাজনক। কারণ সেইগুলো ছিল অত্যন্ত নিন্দিত, একেবারেই মানে ধরি মাছ না ছুঁই পানি টাইপের বৈঠক। আর এগুলো ছিল খুবই ফ্রুটফুল, বিশেষ করে এই যে করিডোর, ইকোনমিক করিডোর, এই করিডোরটা হইলে বাংলাদেশের অর্থনীতির মানে পুরো দিকটাই একদম মানে পাল্টে যাবে। এখন যে ভারতের উপর নির্ভরশীলতা, তার বদলে চীন এবং কানেক্টিভিটি হয়ে যাবে নানান দেশের সঙ্গে।
এটা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দেশগুলোর সঙ্গে এইরকম একটি কানেক্টিভিটি, এটা অকল্পনীয়, যেখানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, কম্বোডিয়া, থাইল্যান্ড, অনেকগুলো দেশ, মিয়ানমার যুক্ত হয়ে যাবে। এটা একটা মানে যুগান্তকারী একটা ইতিহাস বা ঘটনা, যেটা আজকে জাতীয় সংসদে সব দল মিলে এটা আজকে এই প্রস্তাবটি পাশ করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে কালচারাল পরিবর্তন শুরু করেছেন। তিনি যাওয়া বা আসার সময় বিমানবন্দরে হাজার হাজার লোকের সম্বর্ধনা নেননি, এটি বিরাট কালচারাল পরিবর্তন। এমনকি আমি দেখলাম যে তিনি ফেরার পর মন্ত্রিসভা, সংসদের চিফ হুইপ মিলে বাছা কয়েকজন একেবারে সব দলে বলে ওখানে যে ভিড় করবে, প্রধানমন্ত্রীর সামনে চেহারা দেখাবে, এই জায়গা থেকে ফিরে এসছে। এবং এই সফর এত পরিমাণ সফল, যেখানে হাজার হাজার মানুষের সম্বর্ধনা তিনি নিতে পারতেন এবং বিএনপি হয়তো প্রস্তুত ছিল, কিন্তু এই ধারাগুলো একদম পরিবর্তন করে তিনি যা আলোচনা সব সংসদে, এই যে সংসদ কেন্দ্রিক একটা গণতন্ত্র গড়ে তোলার যে চেষ্টা, এই চেষ্টার বাংলাদেশের গণতন্ত্রের ভিতকে অনেকখানি মজবুত করবে। দর্শক।